আজ নিয়ে চলে এলাম বন্ধুরা এক লোভনীয় অসাধারণ স্বাদের অন্য রকমভাবে এক ইলিশ মাছের রেসিপি। এই রেসিপিটা একদম সম্পূর্ণ অন্য রকমভাবে বানানো হয়েছে। আর কি কি উপকরণ দিয়ে বানানো হয়েছে তোমরা দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ। এটা খেতে অসাধারণ হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে এক রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের রেসিপি, ইলিশ মাছের রেসিপি। তো আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের এক দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তার জন্য আমি প্রথমে ইলিশ মাছটায় পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য নিচ্ছি 1.5 চামচ সর্ষে। এখানে আমার সাদা সর্ষে নেই, নাহলে কালো সর্ষে সাদা সর্ষে মিলে দিতে হবে। নিয়ে নিচ্ছি ছোট ছোট কাঁচা লঙ্কা 3-4টে, আর নিয়ে নিচ্ছি কাজু, আর নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, আর নিয়ে নিচ্ছি একটু লবণ। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে হলুদ দিলাম 1 চা চামচের, 1/2 চামচেরও কম হলুদ দিয়েছি। আর এখানে 2 চামচ টক দই আমি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আগে লবণ দিয়েছি আর মাছেতেও লবণ দিয়েছি, সেটা দেখে তোমরা লবণটা অ্যাড করবে। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। যে বাটিটার মধ্যে আমি এই ভাপাটা বানাবো, এই রেসিপিটা বানাবো, সেই বাটিটার মধ্যে আমি মাছগুলোকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নেব একটা একটা করে। আর মাছগুলো এইভাবে একটু বড় সাইজের বাটি নিয়ে মাছগুলোকে এইভাবে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রাখলে মশলাগুলো ভালোভাবে এবারে আমি ভালোভাবে ঢুকবে মশলাগুলো। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম এবারে আমি ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি। আর এবারে আমি এর মধ্যে 50 গ্রাম মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর বাটি ধোয়া যে জলটা আছে সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব, মিশিয়ে নেব। আমার মতো এই রেসিপিটা একবার করে অন্তত খেয়েও দেখবে এর স্বাদ কতটা হয়। এবারে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটাকে দিয়ে দেব, দিয়ে ভাপাতে বসিয়ে দেব। এবারে আমি এটাকে স্টিমে দিয়ে দিলাম। 10 থেকে 20 মিনিট আমি এটা স্টিমে বসিয়ে দিলাম। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হবে এই রেসিপিটা। এবারে আমি এটা 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব।
নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা। এবারে আমি ঢাকনাটা খুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো এবারে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, সার্ভ করে দেখাচ্ছি। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, আবার কোনো এক নতুন রেসিপিতে তোমাদের সাথে আমি পুরবী দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থেকে থাকবে, ধন্যবাদ।